আজ আমি বাজারে গিয়েছিলাম, দেখলাম বাজারে বেশ বড় বড় সাইজের কই মাছ উঠেছে। তো আমি আর দেরি না করে কই মাছ 1 কেজি নিয়ে বাড়ি চলে এসেছি। তো বাড়িতে এসে দেখো মাছগুলো আমি জলের মধ্যে দিয়েছি, একেবারে জ্যান্ত তাজা তাজা মাছ। তো আমাদের বাড়িতে যতজন তটা মাছ নিয়েছি, বাদবাকি মাছগুলো আমি জলের মধ্যে সুরক্ষিত রেখে দিয়েছি। দেখো মাছগুলো কালো কালো গায়ের রং, আর এই পেটের কাছে হলদেটে ভাব আছে না, এটা দেখলেই বোঝা যায় যে মাছটা পুরনো মাছ। তো মাছটা আমি কাটা শুরু করে দিয়েছি। তো দেখো ওই মাছ কাটতে ভীষণই কষ্ট হয়। অনেকেই মাছ কাটতে জানো না, যারা যারা মাছ কাটতে জানো না আমাকে কমেন্ট করে জানাবে কারা কারা মাছ কাটতে জানো না। বন্ধুরা কিন্তু অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখো মাছটা ছাড়াতে ভীষণই কষ্ট হচ্ছে, কিন্তু ছাড়াতে হবে, কিছু করার নেই। এর কানকোগুলো ভীষণ শক্ত আর এর পুরো গায়ে কাঁটা। আঁশগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এই যে পেটটা কাটলাম, একটা সবুজ রঙের অংশ থাকে, এটা না বাদ দিলে ভীষণ তেতো লাগে। তো এভাবেই আমি মাছগুলো ছাড়িয়ে নেব। আর ভীষণ মাছের গায়ে হড়হড় করছে। ভালোভাবে না হাতের ছাইটা মাখলে মাছটা একদম ছাড়ানো যাচ্ছে না। এই মাছটা অনেকটাই বড়। এই মাছটার পেটে ডিমও আছে। এই যে এই অংশটা না বাদ দিলে ডিমটাও তেতো হয়ে যাবে। এভাবে আমি আরেকটা মাছ ছাড়িয়ে নেব। মাছগুলো আমি ছাড়িয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার নুনটা মাখিয়ে দিচ্ছি। নুনটা ভালোভাবে মাখানো হয়ে গেছে, এবার আমি চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে চলে এসেছি, এবার আমি মাখিয়ে দিচ্ছি হলুদ। তো আগে থেকে আমি কুটে বেটে রেখেছি। আর মাছের গায়ে আমি ভালো করে হলুদটা মাখিয়ে নিচ্ছি। কড়াটা আমি আগে থেকেই বসিয়ে রেখেছিলাম, গরম হয়ে গেছে, দিয়ে দেবো সাদা তেল। আর হাতের মধ্যে জল ছিল না, তাই এক ফোঁটা পড়ে গেছে, তাই ফটফট করে ফাটছে। তেলটা বেশ গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব মাছ। মাছটা আমি দিচ্ছি খুন্তির চাটু দিয়ে। মাছগুলো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। ভালো করে উল্টে পাল্টে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। আর মাছগুলো দেখো ভাইটা কিন্তু বেশি তেল টানছে না, যেমনই তেল দিয়েছেন তেমনই প্রায় তেলটা আছে। খুব সুন্দর মাছগুলো লাল হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। আর এই যে তেলটা বেড়েছে, ওই তেলের মধ্যেই আমি আলুটাকে ভেজে নেব। আলুগুলো কেটেছিলাম লম্বা লম্বা মাছের মতন, দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। আমি ভালো করে ভেজে নেব।
আলুগুলোও প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমি এবার দিয়ে দেব কড়াইয়ে সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব 2টো তেজপাতা, দিয়ে দেব সাদা জিরে গোটা। ভালো করে একটু জিরেটা ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। সুন্দর ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব রসুন বাটা আর আদা বাটা। আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন, দিয়ে দেব হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতন নুন আর টমেটো কুচি। এবার আমি সব মশলাগুলো একসঙ্গে কষে নেব। সুন্দরভাবে আমার টমেটো পেঁয়াজগুলো গলে গেছে। অল্প করে একটু জল দিলাম, একটু ভালো করে কষে নেব আর একটু। তো সুন্দর একেবারে সব গলে গেছে টমেটোগুলো। ক্যামেরার সমস্যার জন্য তোমাদের আলুটা দিয়ে দেখাতে পারিনি। তো আলুটা আমি ভালোভাবে কষে নিয়েছিলাম, এবার দিয়ে দিলাম জল। তো এবার আমার ঝোলটা ফুটতে যতক্ষণ সময় লাগবে, মাছগুলো দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে, আর মাছগুলো একটু বেশিক্ষণ ফোটালে ঝোলটা স্বাদ বেশি হবে। আজকের এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আমার এই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। তো ঝোলটা সুন্দরভাবে ফুটে উঠেছে। আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দেব 1 চামচের মতন গরম মশলা গুঁড়ি। আমার কই মাছের রেসিপিটা একেবারে তৈরি, আর আমি নামিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, দেখে মনে হচ্ছে এক থালা আমি ভাত এক্ষুনি খেয়ে নেব মাছের তরকারি দিয়ে। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে কিন্তু জানাবে, ভুলবে না কিন্তু কেউ। আর ভিডিওটি এখান পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে সবাই।